নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব খাসির চর্বি দিয়ে আলুর দম। প্রথমে এখানে আলুটা ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে দিয়েছি তেজপাতা, কিছু গোটা গরম মশলা। এখানে দিয়েছি কিছুটা পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট ও একটা টমেটোর পেস্ট দিয়ে ভালো করে মশলাটা আমি ভেজে নেব। এখানে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর কিছুটা দিয়েছি গরম মশলা। দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়ে এরপর আমি দিয়ে দেব চর্বি দিয়ে ভালো করে আমি মশলাটা কষে নেব। এখানে আমি আলুটা আগে থেকেই সেদ্ধ করে ভেজে নিয়েছি, আলুটাও আমি এর সঙ্গে দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখো, আর আমায় কিন্তু কমেন্ট করে জানিও আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো। এবার অল্প অল্প জল দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো দিয়ে দেব জল। যেহেতু আলুটা আমার সেদ্ধ করা আছে, তাই পরিমাণ মতো জল দিয়ে আমি তরকারিটা ফুটিয়ে নেব। এবার এখানে তরকারি আমার হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি আর অল্প একটু গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এই বর্ষার সময় একদিন রাতে বানিয়ে ফেলো কিন্তু খাসির চর্বি দিয়ে আলুর দম। দেখো বন্ধুরা, কত সুন্দর লোভনীয় হয়েছে। গরম রুটির সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগে আমায়।